এই জীবনে চর্মচক্ষে তো আর ঠাকুরকে দর্শন হলো না, তবে মনে বড় ইচ্ছে জাগে যদি একবার ঠাকুরকে দেখতে পেতাম। কেমন দেখতে ছিলেন তিনি, তার গায়ের রং কেমন ছিল, জানতে বড় স্বাদ হয়। অনেক ভক্তই মনে মনে এই ধারণা পোষণ করেন, যেন তাদের জন্যই সারদা মা ঠাকুর সম্পর্কে কিছু কিছু কথা বলে গেছেন। মা বলছেন, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তারা বেড়াতে লাগলেন। দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু বেশি ফর্সা, ওই 19-20 হবে। যখনই কালীবাড়িতে ঠাকুর বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। ছোট তেলধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে, ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু, আমায় ঘুমটা দিয়ে দে। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন, কখনো বাবু নিরানন্দ দেখিনি। আহা! কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেঁধো। শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাখতুম। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। এমনই ছিলেন আমাদের ঠাকুর। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।